আমার লড়াই শুরু হলো। এবার শুধু খুনি নয়, ভূতের আত্মাও ধরতে হবে। ব্যানার্জি ভিলাতে নন্দা গিয়ে পৌঁছলো। রীতা দেবী বাড়ি ছেড়ে চলে গেলেন। নন্দার কথা মতো পুলিশের গাড়ি ওনাকে ফলো করলো। এরপর আমার নির্দেশ অনুযায়ী নন্দা ব্যানার্জি ভিলাতে সবাইকে প্রস্তুত করে রাখলো। মানে রোজকার মতো ঠিক রাত 12টায় ওই ঘরে প্ল্যানচেট হবে। শুধু অন্য দিনের সাথে আজকের দিনের একটা ফারাক আছে। কি ফারাক? আজ রথিনবাবুর আত্মা নয়, অদ্রিজার আত্মা আসবে, আর সেই বলে দেবে প্ল্যানচেট কাণ্ডে আসল নাটের গুরুকে। আসুন 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 ঠাকুরমশাই, আসুন আসুন আসুন। এই যে সব পুজোর জোগাড় দেওয়া হয়ে গেছে। ওরে নারায়ণ হাতে ঠাকুর মশাই এসেছেন, 7 বাজে উঠে দে। ঠাকুরমশাই হাঁ করে দাঁড়িয়ে দেখছেন কি? নারায়ণ শিলাটা রাখুন ওখানে। হ্যাঁ ওকে। এইসব কি ঠাকুর পুজো নিয়ে ছেলে খেলা হচ্ছে? অদ্ভুত সাজ। আচ্ছা ঠাকুরমশাই, একবার দেখে নিন তো ভালো করে আয়োজনে কোনো ত্রুটি রয়ে গেল কিনা। আসলে আমাদের তো এসব করার অভ্যেস নেই। যদি কোনো ত্রুটি থাকে আমরা তা সংশোধন করে নেবো ঠাকুরমশাই, মুহূর্তের মধ্যে। আমি কিছুই বুঝতে পারছি না মা, এরা এমন সাজগোজ করে পুজোর আয়োজন করছে, তা বাড়ির মেয়ে বউরা কোথায়? এই যে মেয়ে আর এই হচ্ছে ছোট ডাকবউ, ওরা তো করেছে পুজোর জোগাড়। ঠাকুর মশাই, বাকি বউরা নেই বলেই আমাকে এরকম ব্যবস্থা করতে হয়েছে। আমার যেরকম কপাল। বউরা নেই বলে বাড়ির ছেলেরা এমন ভাবে সাজে? কি করব বলুন, আমার 2 বউ গোয়েন্দাগিরিতে ব্যস্ত, তারা বাড়িতে তিষ্ঠয় না, তাই ছেলেদের দিয়ে বউদের কাজ করাচ্ছি। না না, এ ঠিক নয়। এই পুজো নিয়ে রঙ্গ করাটা মোটেই উচিত নয়। আমায় ক্ষমা করবেন, আমি পুজো করতে পারবো না। ও হরি, এ পুজো নিয়ে কি রসিকতা হচ্ছে? কোথায় কি ত্রুটি আছে বলো তো বাছা? সব তো সুন্দরভাবে জোগাড় করেছে আমার নাতিরা। আপনি গুরুজন হয়ে এমন কথা বলছেন বড় মা? ঠাকুরের পুজো এরা মহিলা সেজে জোগাড় করছে, এটা কি নাট্যশালা নাকি পুজোটা ওদের কাছে মজা? না না বড় মা, আমায় ক্ষমা করবেন, আমি আর পুজো করতে পারবো না। দেখুন, এই পুজো করে আমার সংসার চলে, এই পুজো নিয়ে এইসব। ঠাকুরমশাই যাবেন না। কি হচ্ছে? আরে পা ছাড়ো। কি আপনি এভাবে চলে যাবেন না। কি হচ্ছে? দেখুন দেখুন দেখুন, এই দেখুন পুজোর সমস্ত আয়োজন আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। আপনি এভাবে পুজো না করে চলে যাবেন না, অমঙ্গল হবে। তাছাড়া আপনি তো নারায়ণ শিলাও যথাস্থানে বসিয়ে দিয়েছেন, তারপর পুজো ছেড়ে চলে যাবেন শুধুমাত্র আমাদের জন্য। বড় মুশকিল হলো দেখছি। ঠাকুরমশাই, ওরা ছেলে মানুষ, কিন্তু খুব নিষ্ঠা ভরে পুজোর জোগাড় সাজিয়েছে। এটা ওদের বাবা হয়ে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওদের ভক্তিতে কোনো অভাব নেই। আসলে কি হয়েছে জানেন তো, এই যে ওদের মায়ের রাগ ভাঙাবার জন্য ওরা এরকম সেরেছে। ছাড়ো না পাটা। আহা, ভোল পাল্টে কেমন সুন্দর চাঁদ পাড়া লাগছে বলুন তো আমার নাতি দুটোকে। তাই বলে এই ঠাকুরের সামনে তামাশা করবে? আহা, পা ছাড়ো, ঠাকুরের সামনে প্রণাম করতে নেই। মানে আপনি সত্যি পুজো করবেন না? ঠাকুর মশাই, আমি আপনাকে অনুরোধ করছি পুজোটা করার জন্য। আসলে বাড়ির মঙ্গলের জন্য তো পুজো করা, আমি নইলে ভীষণ কষ্ট পাবো। ঠাকুরমশাই প্লিজ প্লিজ প্লিজ, আপনি যা বলবেন তাই করবো ঠাকুরমশাই। শুধু পুজোটা উতরে দিন, পুজোটা উতরে দিন প্লিজ 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 প্লিজ। কি
হাবলু টাবলু এ কি? ও মামনি, বাঁচাও প্লিজ বাঁচাও। আরে কি করছিসটা কি? ঠাকুরমশাই পা ধরে টানাটানি করছিস কেন? ছাড় ছাড় ছাড়। ঠাকুরমশাই আপনি ঠিক আছেন তো? এই যে মা, কি বিপদে পড়েছি বলো তো। এসব কি হচ্ছেটা কি হাবলু? ওহ, কি যে হচ্ছে বাড়িতে সকাল থেকে, তুমি এসে বাঁচালে বড় বৌমা। দিদি ভাই তুমি একদম ঠিক সময় এসেছো। তুমি জানো না বাড়িতে কি কি হচ্ছিল এতক্ষণ? না না সে তো বুঝতে পারছি, কিন্তু তার আগে আমাকে বল এরা এরকম সেজেছে কেন? মেজদা মেজদি ভাই সেজেছে, আর তোমার ছোট দেওর সে সেজেছে তুমি। হুমা, কেন? আর কেন, মা বলে দিয়েছেন যে সমস্ত কাজ আমার বৌমাদের মতনই করতে হবে, আর ওরা তাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টও করেছে, আর সেজন্যই ওরা নিজেদের বৌদিদের মতো সেজেছে এরকম। এবার বুঝতে পারছি মা ফোন রাখার পর এ বাড়িতে কি কি হয়েছে। হ্যাঁ গো, আরেকটি কই মজেনাথ বউ? দিদি ভাই, এই তো। ওই তো নন্দা। এ কি এসব কি? কি হয়েছে এদের? দাঁড়া, বুঝিয়ে দিয়ে আসি। কি করেছো তুমি? দেখি বুঝতে পারছো না? মিসেস নন্দিনী মিত্র অ্যাভেলেবেল নয়, আমি তার প্রক্সি দিচ্ছি। একটা কথা শুনে রাখো, এবার থেকে তুমি হলে হাবলু, মানে তুমি হচ্ছে আশিস মিত্র, আমি তোমার মিসেস। শেষ? ও সে কি, পুজো তো এখনো শুরুই হলো না। দয়া করে এবার হাত মুখ ধুয়ে পুজোয় বসো। বৌনি, ও বৌনি, তুমি ভাবো একবার, আমি নয় তোমার রোলটা খুব ভালো ছেলের মতো প্লে করছি, কিন্তু বর্দা থাকলে কি হতো? বর্দা থাকলে আমি তোকেই বলতাম তুই আমার রোলটা কর। নন্দা দেখ কি মিষ্টি লাগছে দেখতে টাবলুকে। হ্যাঁ দিদি ভাই, দারুণ মিষ্টি লাগছে তোমায় টাবলু, কিন্তু আশিসকে আমার রোল একটুও মানায়নি। আচ্ছা আমি বলি কি, ঠাম্মা যা বলছে তাই হোক। ঠাকুরমশাই আপনি পুজোটা শুরু করুন, ব্যবস্থা তো সব ঠিকই আছে দেখছি, তাই না? আয়োজনের কোনো ত্রুটি হয়নি মা, তবে পুজোতে এমন কাণ্ড আমি কখনো দেখিনি। আরে বাবা, মনে ভক্তিটুকুই আসল, বেশভূষায় কি যায় আসে বলুন তো? এই যে সারাদিন ধরে ওরা ভক্তি ভরে ঠাকুরের পুজোর আয়োজন করেছে, এতে তোদের ভুলগুলো সব শুধরে গেছে। মা সিন্নিটা কে মেখেছে রে? মেজদা। হাবলু? আশিস, ওর জিভে স্বাদ আছে, হাতেও স্বাদ আছে, তারপরে ও পারবে। না না, অনেক হয়েছে, এবার তোমরা পুজোয় বসে পড়ো। ঠাকুরমশাই আপনি পুজো শুরু করুন। হ্যাঁ সেই ভালো, শুরু হোক। এরা তো এলো দুজনে, কিন্তু এদের জিনিসপত্র কোথায়? কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ওদিকে মিসেস মিত্র সেই সকালবেলা গেছেন, এখনো আসবার নাম নেই, আর একজন তো সেই যাচ্ছে আর আসছে। উফ! মা জলটা খেয়ে নাও। আর পুলিশ নিচের ঘরে ঢুকতেও দিচ্ছে না। আচ্ছা আমরা তো সবাই অপেক্ষা করছি, তুই এত ব্যস্ত হচ্ছিস কেন? আর সেটা কোনো কথা হলো? তুই ওনাদের ফোন করে জিজ্ঞেস করছো ওরা আদৌ আসবে কি না? কোনো দরকার নেই, বলেছেন যখন ঠিক আসবে, অপেক্ষা কর। কিছুই তো বুঝতে পারছি না। তার উপর বলছে যে আজকে নাকি এবার প্ল্যান চেক হবে। আচ্ছা কে বসবে প্ল্যান চেকে? উঠে এসো, তোমার সঙ্গে কথা আছে। এখন? হ্যাঁ এখনই এসো। মা ডাকছে, দেখি কি বলে। কেন বলো তো? বুঝতে পারছি না, তারা দেখছি। শোনো না, বলছি আমি যাবো তোমার সাথে। চল। বোঝো কি হয়েছে মা?
তোমাদের জিনিসপত্র কোথায়? নাকি ওখানে ফেলে এসছো? ওখানে ফিরে যাওয়ার ইচ্ছে আছে? কি মুখে কথা নেই কেন? হ্যাঁ, মতলবটা কি তোমাদের? তোমাদের কিন্তু আর আমি বেরোতে দেবো না, আমি সব জানিয়ে দিচ্ছি। মা, অনেক হয়েছে বাইরে থাকা। জিনিসপত্র আমি অরূপকে দিয়ে আনিয়ে নেব। পুজো শেষ হয়ে যাক, ঘরের বউ ঘরে থাকবে। মা বলছি যে আজকের রাতটা আমাদের ছেড়ে দিন। ওখানে আজ আমাদের অনেক বড় কাজ। প্লিজ মা। যা ভেবেছি তাই? বাইরে থেকে একবারে দুজনে মতলব করে এসছো? হ্যাঁ, শুধু পুজোটুকু থেকে আমার মন গলাবে ভেবেছো? না মা, আমরা আজই ফিরে আসতাম, কিন্তু ওখানে খুব বড় একটা কাজ বাকি রয়ে গেছে। আজকে দিনটা ছেড়ে দিন মা, প্লিজ প্লিজ। কোনো প্রশ্নই নেই। আর মেজো বৌমা, তুমি তো এরকম ছিলে না। তুমিও কি বড় বৌমার সঙ্গে মিলেছো? হ্যাঁ, মা, নন্দা আর আমি আপনার সব কথা শুনবো। শুধু আজকের রাতটা বিশ্বাস করুন, আজ আমাদের কোনো উপায় নেই। ওই দেখো, বড় রাত বউ বকুনি খাচ্ছে। এই হয়েছে বড় বৌমার ভালো, শক্তের ভক্ত আর নরমের জম। আমার ভালো মানুষ বড় রাত বউয়ের উপরে যত জুলুমবাজি হয়। মা, আজ রাতে যদি আমরা ওখানে না যাই, আমার একদম মাথা কাটা যাবে। আপনাকে মিথ্যে বলবো না মা, আপনি বললেন বাড়িতে সত্যনারায়ণ পুজো করবেন, তাই ফিরে এসেছি। আজ আমাদের তিনজনকে ওখানে যেতেই হবে। তিনজন মানে? তিন নম্বরটা আবার কে? বাবা বাবা, তাকেও দলে টানা হয়েছে। আর কি, এবার তিন বউ মিলিয়ে বাক্স গুছিয়ে গোয়েন্দাগিরি করে বেড়াও, আর সংসারটা চুলোয় যাক। মা, আপনি রাগ করবেন না প্লিজ। বৌমার আসলে খুব শখ প্ল্যানচেট দেখার। আমি ওকে কথা দিয়েছিলাম। ও আপনার পারমিশন নিত। ও আপনাকে বলার আগেই আমি আসলে বলে ফেলেছি। আর তাকেও বলে দিও আমি পারমিশনটা দিইনি। তোমাদের তো যা হবে না, আর সেও যাবে না ওই ভুতুড়ে বাড়িতে। শোন না, এই বৌদিরে ভালো মতোই ফেসেছে। চল চল যাই গিয়ে দেখি বিষয়টা। চল। মা, তুমি বুঝতে পারছো না, কেসটা যদি বৌদির এভাবে অর্ধেকখানা সলভ করে আসে না, তাহলে কিন্তু বদনাম হয়ে যাবে। হ্যাঁ, আর তো এখনো তো খুনি ধরা পড়েনি। খুনি যদি ওইভাবে ছাড়া পেয়ে ঘুরে বেড়ায়, তাহলে তো মুশকিল হয়ে যাবে। ওসব আমি কিচ্ছু জানি না। বাড়ির বউ অন্য বাড়ি গিয়ে থাকবে, সেটা ভালো দেখায় না, তাতে বাড়ির সম্মান বাড়ে না। আর কেসটা সলভ না করে রে বাড়ির সম্মান আরো পড়ে যাবে। একটা রাতের ব্যাপার তো, ছেড়ে দাও না। দেখো, তোমরা আমাকে নরম করলে আমি নরম হব না নরম। আর গরম আর কি হবে বাছা? গরম তো তুমি হয়েই আছো। আচ্ছা, আমি বলছিলাম যে বাড়িতে একটা পুজো হচ্ছে, সবাই যদি এভাবে পুজো থেকে উঠে আসি। পুজো হবে, তবে তোমরা কোথাও যাবে না, এটা আমি জানিয়ে দিয়ে গেলাম। শোনো না 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 না, হবে না হবে না। মা এর কি বলো তো? আরে মা শোনো, মা বড় বৌমা, প্রিয়া, যেতেই দাও না মা, একটাই তো রাত্রি। বাবলু, এতদিন বাদে বাবা, তোকে কতদিন বাদে দেখলাম রে। মা, তুমি কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? এই তো আমার ফুলকি ভেলকি বোতাম শোনা, কি খবর? এই যে আমার বড় নাতি। ঠাম্মা, আরে ঠাম্মা, কতদিন পরে দেখলাম তোমাকে। কেমন আছো তুমি? কেমন আছো? তুমি কেমন আছো? একদম যেরকম দেখছো, একদম দেখছি না, বড্ড রোগা হয়ে গেছে। কোথায় রোগা হয়েছে ঠাম্মা? একদম ঠিক আছে। যার সাথে বাড়িটা আবার আগের মতো জমজমাট হয়ে গেছে, বলুন। হবে না, কার দাদা দেখতে হবে না। বড়টা দিয়ে কতদিন টুরে ঘুরে বেড়াবি বলতো? বাবলু, বাবা, কেমন আছো বাবা? কেমন আছো? তুই কেমন আছিস বল? কতদিন পরে তোর মুখটা আমি দেখলাম। আমি খুব ভালো আছিস তো? ঠিক আছে। এই যে আমার মিমি রানী, কি খবর? এদিকে এসো। আমার ভুলু রানী যখন এখানে আছে, এবং তার সঙ্গে আমার দুই বোনও এখানে আছে দেখতে পাচ্ছি, কিন্তু আমার হাবলু টাবলু কোথায়?
ছি 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 তুই এটা করতে পারলি? তুই এইভাবে আমাদের লেগ পুল করছিস? তুই ভাবতে পারবি না মেজ বৌদি আর বৌমনি সাজতে গিয়ে আমাদের কি পরিমাণ লাজে আলোতে হয়েছে। আরে বাবলু, তুই যদি এখানে থাকতিস তাহলে তোকেই বড় বৌমার রোলটা প্লে করতে হতো। সেদিক থেকে টাবলু কিন্তু তোকে বাঁচিয়ে দিয়েছে। তার জন্য কোনো গ্রেটফুল নেই। দেখ না বাবলু, এই কদিনে কত কি কাণ্ড হয়ে গেল। বড় বৌমা আমার কথা একদম শোনে না। মা বর্দা সব জানে, আমি সমস্ত মেল করতাম বর্দাকে। তুই যখন সবই জানিস, তুই বল বড় বৌমার জেদ করা উচিত? মা বলছিলাম যে আমি পুরোটাই জানি, হ্যাঁ? আমার বক্তব্য হচ্ছে যে এতদিন পর তোমার বড় ছেলে বাড়িতে ফিরলো, সেই অনারে তুমি আজকে বরং অনুমতিটা ওকে দিয়েই দাও। এরপর থেকে তো আমিও বলবো ওকে, মানে আমি ওকে যেতে দেবো না। এই তো আমার বড় নাতির মতো কথা। দেখো দেখো বড় বৌমা, দেখো, দেখে শেখো কিভাবে আমার বড় নাতবের পাশে দাঁড়ায়। জিতে রহো নাতি। হ্যাঁ রে বাবলু, হ্যাঁ তুইও এসে বইয়ের হয়ে কথা বলবি? মা প্লিজ দেখো, আমি এতদিন পরে বাড়িতে সেই এসেছি। জন্যই তো বলছি, তুই বাড়ি এলি আর তোর বউ টোটো করে বেরিয়ে যাবে, সেটা কিরকম কথা হলো? আচ্ছা একটাই রাত্রির তোমা, এরপরে আমি ওকে যেতে দেবো না, আমি তোমায় বলছি। ও, তার মানে আমি একাই চাই যে ওরা বাইরে না যাক? এই তো বুঝতে পেরেছো যে ভোটে গো হারান হেরেছো। তাহলে কেন জেদ ধরে বসে থাকো বাবু? আরে আমার বড় নাতি তো যেতে আপত্তি করেনি, তাহলে তুমি কেন বাবু? আমি তার মা, ভালো মন্দ বলতে পারবো না? আর আপনি এসব ব্যাপারে কোনো কথা বলবেন না। কেউ কিছু বললো অমনি বলবেন এর কথা মেনে নাও, ওর কথা মেনে নাও। কেন কেন আমি সবার কথা মানবো কেন? আচ্ছা মা, তুমি তো সকলের কথাই শোনো, তাহলে আজকে তোমার বড় ছেলের কথাটাও শোনো না। আজকে পারমিশনটা দিয়েই দাও, বুঝতে পেরেছো? আচ্ছা একটা কাজ করবো, শোনো, আজকে সারা রাত ধরে আমি আর তুমি গল্প করবো, তোমাকে ট্যুরের গল্প শোনাবো, কি? সেই ভালো, জমবে ভালো। আমরা সবাই মিলে আজকে সারা রাত জেগে আড্ডা দেবো। বৌদির একটা মিস করবে, তাতে কি? হ্যাঁ শোনো না, তাহলে তুমি পারমিশনটা দিয়ে দিচ্ছ তোমার গোয়েন্দাগিন্নিদের? বলো হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ বলো। না দেওয়ার উপায় কি? তাহলে কি পুজোটা হবে না? হবে হবে ঠাকুরমশাই, হবে। আপনি পুজো শুরু করে দিন। আমরা পরিবারের সকলে মিলে আজকে ঠাকুরকে ডাকবো। বসো বসো, চলো। চল। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু তদ বিষ্ণু পরনং পদ সদা পশ্যন্তি সূরয়ং দিবিব চক্ষ্মরাং তদম অপবিত্র পবিত্র বা। হে ঠাকুর, সবকিছু যেন ঠিক মতন উতরে যায়। ঠাকুর, সবকিছু যেন ভালোই ভালোই হয়ে যায়। দিদিভাই যেন এই কেসটাও সলভ করতে পারে। একটু দেখো ঠাকুর। ডাক্তারবাবু, সুটকেসটা আমি এখানে রাখলাম। আরে পরে তুমি আবার কেন আনতে গেলে এটা? শোনো, এর থেকে কিচ্ছু বার করবে না, আমি ফিরে এসে সব করব। কি I'm really sorry, Puri. I'm very sorry. আমি জানি তোমার উপর দিয়ে কি ঘটেছে বা কি ঘটছে, সবটাই আমি জানি। যে সময়টা তোমার আমাকে সব থেকে বেশি প্রয়োজন ছিল, সেই সময়টাই আমি তোমার কাছে ছিলাম না। আই এম সো সরি পুরি, আই এম সো সরি। তুমি তো সবসময় আমার পাশে ছিলে ডাক্তারবাবু। সবসময় আমার কাছে ছিলেন, সত্যিই ছিলে ডাক্তারবাবু। না হলে ওই বন্দির অবস্থায় আমি কার কথা ভেবে নিজের মধ্যে সাহস জোগাড় করতাম? আমার সব সময় মনে হতো আমাকে এখান থেকে বেরোতে হবে, আমার মেয়ের জন্য, তোমার জন্য, এই পরিবারের সবার জন্য। তুমি তো সব সময় বলো তোমার পুরীর খুব সাহস, সে সব পারে।
তোমার এই বিশ্বাসটাই আমাকে দিয়ে সবকিছু করাই ডাক্তারবাবু। তুমি তো নিজের কাজের জায়গায় এতদিন ধরে কত লড়াই করে গেলে, কতগুলো মানুষের প্রাণ বাঁচালে তুমি। কেমন আছে তারা এখন ডাক্তারবাবু? আমি বাঁচাতে পেরেছি, জীবন দিতে পেরেছি। আমি জানতাম আমার ডাক্তারবাবু মুখে হাসি নিয়ে ফিরবে। এবার তোমাকে বেরোতে হবে। সেটা আমি জানি পুরি, কিন্তু আমার তোমাকে একদম ছাড়তে ইচ্ছে করছে না, বিশ্বাস করো। আমারও তো যেতে ইচ্ছে করছে না। তুমি এতদিন পরে এলে আর আমি জানি তোমাকে তোমাকে যেতেই হবে, আমাকে তোমাকে ছাড়তেই হবে। আর তোমার কাজটা অর্ধেক পড়ে আছে। কাজটা খুব কঠিন, আমি পারবো তো? আজ আমার খুব বড় পরীক্ষা ডাক্তারবাবু। পারবেই পারবে, 100-তে 100% পারবে, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি দেখে নিও। ও পরি পরি, মাই বিউটিফুল ওয়াইফ।